শেষমেশ আমাদের বিয়েটা হয়েই গেল। সাধারণত 30 দিন মতো সময় লাগে, কিন্তু আমার কানেকশনের জন্য কয়েক ঘন্টায় হয়ে গেল। সত্যি কথা বলতে আমার তো বিশ্বাস হচ্ছে না, সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে গেল। না হলে তো এইসবে অনেক সময় লাগে। ঋষি, আমি তোমায় ঋষি বলে ডাকতে পারি তো? আচ্ছা ঋষি, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আর আমার তোমাকে খুব ভালো লাগে। আমি আশা করব যে তোমারও আমাকে ভালো লাগবে, আর তোমার মেয়েকে আমাদের ব্যাপারে সব বলে দেবে। খুব তাড়াতাড়ি। আমি তোমাকে একটা ছোট গিফট দিতে চাই। অবশ্যই। দিস ইজ ফর ইউ। ওয়াও, কি সুন্দর। পরিয়ে দাও। আচ্ছা চলো, এখন আমি বেরোচ্ছি, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আর আমরা সন্ধ্যেবেলা দেখা করি ডিনারে। শিওর, আমি অপেক্ষা করব। থ্যাংক ইউ, আসছি। আশনা ম্যাম, শর্মা স্যারের মেয়ে আলিয়ার যে বাগদত্তা আছেন, অর্জুন মিশ্রা, আমাদেরই কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টের ইন্টার্ন। ওদের এঙ্গেজমেন্ট কবে? আজকেই ম্যাম। ও, ঋষি আমাকে বললো না তো, হয়তো সময় পাইনি বলার। একটা কাজ করো, অর্জুনকে ইন্টার্ন থেকে প্রমোট করে মার্কেটিং হেড করে দাও। কিন্তু ম্যাম, ওর মধ্যে কি এতটা ট্যালেন্ট আছে যে ওকে মার্কেটিং ডিপার্টমেন্টের হেড করা যায়? উই আর ফ্যামিলি নাও, তাই কাজ ওকে আমি ধীরে ধীরে শিখিয়েই দেবো, ডোন্ট ওয়ারি। ম্যাম, আপনি প্লিজ আরেকবার ভেবে দেখুন। আমি অর্জুন মিশ্রাকে কাজ করতে দেখেছি, ওনার মধ্যে এতটাও ট্যালেন্ট নেই। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। ওকে ম্যাম। হ্যাপি বার্থডে অর্জুন। থ্যাংক ইউ প্রিয়া। আলিয়া, তুমি জানো আজ 5 স্টার স্কাই হোপ ব্যাংকুয়েট হলের বুকিং প্রিয়া করেছে। আমাদের সবার ওকে থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ প্রিয়া। তুমি অর্জুনের অনেক পুরনো বন্ধু, আর তুমি ওর জন্য অনেক কিছু করেছো। আরে অর্জুনকে তো আমি স্কুল টাইম থেকেই খুব পছন্দ করি। আমি বলতে চাইছি চিনি ওকে। আর তাছাড়া এই সব কাজ আমার কাছে কিছুই না। এরকম লাক্সারি লাইফ লিড করা তো খুবই সাধারণ ব্যাপার যখন বাবা এত বড় লোক হয়। আচ্ছা অর্জুন, আজকে কিন্তু আমার বাবাও আসবে। ও দ্যাটস গুড। আমি বিন্দ্রা আঙ্কেলকে পার্সোনালি থ্যাঙ্কস জানাবো। এইটা একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট। অবশ্যই। আলিয়া, তুমি জানো প্রিয়া আমাদের বয়সী, কিন্তু ও রাই কোম্পানিতে ডেপুটি জেনারেল ম্যানেজারের পোস্টে আছে। ওর বাবার রাই কোম্পানির সাথে খুব ভালো সম্পর্ক। মিস দালাল, আপনার কাজ খুবই চমৎকার। আমি আপনাকে কোম্পানির সিইও বানিয়ে কোনো ভুল করিনি। থ্যাংক ইউ বস। আর এইবার আপনি এটা কনফার্ম করুন যে আমাদের প্রফিটের থেকে 5% যেন চ্যারিটেবল ট্রাস্টে যায়। শিওর স্যার। বাবা, বাবা, মিস দালাল, আপনার গাড়ি আমি ওইদিকে পার্ক করেছি, আসুন। আরে আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব। বাবা তুমি। এই নাও তোমার টিপ। ও তো এই তোমার হবু শ্বশুর মশাই? হ্যাঁ বাবা, তুমি এখানে কি করছো? আলিয়া, এইখানে না একটা সুইপারের দরকার ছিল, আর ভাগ্যবশত সেই কাজটা আমিই পেয়েছি। আর দেখো, এইখানে পার শিফটের টাকা পাওয়া যায়। পার শিফট 1500 টাকা করে পাওয়া যাবে। ওহো আলিয়া, তোমার বাবা শ্রমিক? ও এক সেকেন্ড। হ্যাঁ আঙ্কেল, এই নিন আমার গাড়ির চাবি। আমার গাড়িটা একটু পার্ক করে দেবেন? হ্যাঁ। প্রিয়া, এটা তুমি কি করছো? কেন, আমি এটা কি ভুল বললাম? আর তোমার বাবা তো এই সব কাজই করেন। আর তাছাড়া আমি ফ্রিতে করতে তো বলছিও না, অবশ্যই টাকা দেব। আচ্ছা আঙ্কেল, আপনিই বলুন, আপনাকে 8 ঘন্টার শিফটে কত টাকা দেওয়া হয়? 1500 তো? এই নিন 2000।
আমার গাড়ি পার্ক করার জন্য। কি হলো, কম হলো নাকি? এই নিন আরো 2000। এই নিন আরো 2000। প্রিয়া, ইটস ওকে আলিয়া, এটাই তোমার কাজ। চাবি। এই নিন আপনার টাকা, ওইদিকে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আজকে খুব খুশি, কারণ আজকেই আমার জন্মদিন আর আজকেই আমার এঙ্গেজমেন্ট। থ্যাংক ইউ সবাইকে আমার এই শুভ দিনে উপস্থিত থাকার জন্যে আর আমাদের আশীর্বাদ করার জন্যে। হ্যালো, ইয়েস, রিয়েলি? গাইজ লিসেন লিসেন লিসেন। কংগ্রাচুলেশনস মিস্টার মেহতা, আপনি ইন্টার্ন থেকে প্রমোট করে মার্কেটিং হেড হয়ে গেছেন। আপনার স্যালারি পার মান্থ 40 লাখ করা হয়েছে, আর রায় গ্রুপস এর এক্সক্লুসিভ বেনিফিটস আপনার জন্য রাখা হয়েছে। আর আজ থেকে আপনি রায় কোম্পানির একজন ফ্যামিলি মেম্বার। প্রিয়া, প্রিয়া, আই এম সো হ্যাপি। প্রিয়া, আই এম সো হ্যাপি ফর ইউ। You deserved it. অর্জুন, দেখো, আজ থেকে তুমি কিন্তু অনেক বড় মানুষ হয়ে গেলে। এখন থেকে তোমাকে সব বড় বড় মানুষের সাথে ওঠা বসা করতে হবে। আই ডোন্ট থিঙ্ক কোনো সাধারণ মানুষ তোমাকে ডিজার্ভ করতে পারে। অর্জুন, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ, কিন্তু এইসব কিছু আমার ঠিক মনে হচ্ছে না। আলিয়া, তুমি কি বলতে চাইছো? তোমার কি অর্জুনের ট্যালেন্টের উপর কোনো ডাউট আছে, নাকি ওর সাকসেসে তুমি হিংসা করছো? হ্যাঁ, কিছু লোক আছে নিজের বেটার হাফকে হিংসা করে, স্ট্যাটাস ম্যাচ করাতে পারে না তো তাই। এক্স্যাক্টলি। না অর্জুন, তুমি জানো আমি এরকম কিছুই ভাবছি না। আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। আমি তোমার বাগদত্তা, অফকোর্স আমি তোমার জন্য ভীষণ খুশি, কিন্তু তুমি তোমার ইন্টার্নের পোস্ট থেকে সোজা মার্কেটিং হেড হয়ে গেছো, কিছু তো প্রবলেম আছে। তুমি বলতে কি চাইছো আলিয়া? তোমার কি আমার ট্যালেন্টের উপরে ডাউট আছে? ইউ নো হোয়াট অর্জুন, এখন তোমাকে এই আলিয়ার সাথে বিয়ে করার কোনো দরকার নেই। তুমি ওর যোগ্যতার অনেক বাইরে এখন। তোমার এমন একজনকে দরকার যে তোমাকে পাওয়ার যোগ্য। ইউ আর রাইট প্রিয়া। যে মেয়ে তার হবু বরের ট্যালেন্টের উপরে ডাউট করে, তার সাথে সারা জীবন কি করে থাকবো? এইসব ছাড়ো অর্জুন, আমার মনে হয় এখন আমাদের তোমার সাকসেস সেলিব্রেট করা দরকার। কেক প্লিজ। চলো অর্জুন, কেক কেটে সেলিব্রেট করি। এক সেকেন্ড দাঁড়াও, এবার কেক কাটো। আরে এক সেকেন্ড, এই না। সো হ্যাপি ফর ইউ অর্জুন। থ্যাংক ইউ প্রিয়া। ইউ এক্সকিউজ মি, তাড়াতাড়ি এই কেকটা সার্ভ করে দিন। প্রিয়া, আজ আমার এঙ্গেজমেন্ট, আর উনি আমার বাবা, কোনো ওয়েটার নন। তো এটা তো ওনার কাজ, তাই না? ও সরি সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম, ইনি তো টাকা ছাড়া কাজই করতে চায় না। এক মিনিট, তাহলে এই নাও, আজ অর্জুনের প্রমোশনের আনন্দে কেকের প্রত্যেকটা পিস সার্ভ করার জন্য 2000 টাকা। আচ্ছা অর্জুন, তুমিও কি তাই চাও? তো এতে প্রবলেমের কি আছে আঙ্কেল? অর্জুন, আলিয়া, তুমি শান্ত হয়ে যাও, এটাই তোমার কাজ। আশনা, হ্যালো আশনা। কাজের সময় কাজ। হ্যালো মিস্টার শর্মা এখন কেক সার্ভ করতে ব্যস্ত আছে, আপনার সাথে ভালোবাসার কথা রাতে বলবে। আর ততক্ষণ আপনারা আপনাদের রঙিন স্বপ্নগুলোকে একটু পজ করে রাখুন, বুঝলেন? কেক সার্ভ করছে নিজের মেয়ের এঙ্গেজমেন্টে, কি ধরনের অসভ্যতা! কোনো এঙ্গেজমেন্ট হচ্ছে না এখানে।
আমি আলিয়াকে কোনো দিন বিয়ে করব না।